অনেকে আছেন বাসায় তৈরি করে হেলদি খাবারটা খেতে পছন্দ করেন। চাইলে এরকম করে ড্রাই কেক তৈরি করে সংরক্ষণ করতে পারবেন মাসের মতো। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপি ভালো লাগবে সবার কাছে। অল্প সময়ে এই ড্রাই কেকগুলো বানিয়ে নিতে পারেন, আর খুবই ক্রিস্পি হবে, আর ভিতরটা হবে একদমই সফট। কেক তৈরির জন্য প্রথমে আমরা নিয়ে নিব 4টা ডিম। তারপর এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এই 4টা ডিমের সাথে চিনিটা খুব ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মিশ্রণটা ফ্লাফি হয়ে যাচ্ছে। এখানে যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটারটা আছে তারা চাইলে ইলেকট্রিক বিটার নিতে পারেন, আবার চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন। ওই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে মিশ্রণটা অনেকটা লাইট হয়ে গেছে আর অনেকটা ফুমি ভাব হয়ে গেছে। আমি কিন্তু হ্যান্ড উইক্সটা দিয়ে অনবরত নেড়ে গিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বাটার। রুম টেম্পারেচারে থাকা 100 গ্রাম বাটার নিয়েছি। এখানে বাটারটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিচ্ছি। আর বাটারটা মেশানোর পরে দেখা যাবে কিছুক্ষণ পর মিশ্রণটা দেখতে এরকম হয়ে যাবে, অনেকটা ছানা ছানা ভাব। তারপর এখানে আমরা মিশিয়ে নেব 1 কাপ ময়দা, আর এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালো করে চেলে মিশিয়ে নিতে হবে। 1 চা চামচ দিয়ে দিচ্ছি এসেন্স, আপনারা যে কোনো ফ্লেভারটা নিতে পারেন। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার উপকরণ কিন্তু দেওয়া শেষ, আর এই উপকরণে আমরা কেকটা তৈরি করব। প্রথমে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর এখানে আমি একটা মল নিয়েছি, মলের মাঝে কেকের মিশ্রণটা ঢেলে দিলাম, আর খুব ভালো করে পুরোটা মলে কেকের ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। তারপর 180 ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে বেক করব 35 থেকে 40 মিনিট। আমি এখানে 40 মিনিট পর কেকটা নামিয়ে নিয়েছি, আর উপরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে একই প্রসেসে এই কেকটা চুলাতে বেক করতে পারেন, তবে ওই ক্ষেত্রে উপরটাতে ওরকম কালার আসবে না। তো এখন আমরা কেকটা ঠান্ডা করে নিচ্ছি, আর নিচে যে বাটার পেপারটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি। এখন আমরা কেকটাকে স্লাইস করে কেটে নেব। ড্রাই কেকের জন্য এই যে কেকটা আমি তৈরি করেছি, এই কেকটা কিন্তু খুবই সফট হবে। তো আমার কেকটা এখানে অনেক সফট হয়েছে। তারপর আমরা এই কেকটাকে স্লাইস করে নেব। স্লাইসটা খুব বেশি পাতলা না, আবার খুব বেশি মোটাও না, এরকম করে করতে হবে। তো আমি এখানে সবগুলো স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি একটা বেকিং ট্রে। এই ট্রের উপরে কেকের স্লাইসগুলো বসিয়ে দিচ্ছি। আমি এখানে যে পরিমাণে কেক তৈরি করেছি আমি একবারেই বেক করে নেব। এখন আবারও 180 ডিগ্রি সেলসিয়াস প্রি হিটেড ওভেনে আমি 30 মিনিট বেক করেছি। 15 মিনিট পর ওভেন থেকে বের করে আমি মাঝখানে উল্টে দিয়েছিলাম। তারপর আমাদের ড্রাই কেক তৈরি হয়ে গেছে। এভাবে করে কেক তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 1 মাসেরও বেশি। নিজের হাতে তৈরি প্রতিটা খাবারই হেলদি। আশা করছি রেসিপি ভালো লেগেছে। অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।